মে মাস রে মাসে আমরা আপনার জন্য কুড়িয়ে এনেছি এক মুঠো মানিক। মির্চিতে আমি সদা সিঙ্গল মির্চি অগ্নি আপনার সঙ্গে। ফেলুদা সম্পর্কিত, সত্যজিৎ রায় সম্পর্কিত বহু অমূল্য সাক্ষাৎকার আমাদের কাছে রয়েছে। তো এই 2024-এর মে মাস রে মাসে আমরা একটু সমুদ্র মন্থন করে দেখছিলাম, প্রচুর জিনিস পেলাম। ছোট ছোট কিছু টুকরো টুকরো মানিক আপনার সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই বলি সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায়ের কথা, যিনি এই বছর এনেছেন নয়ন রহস্য। 2007 সালে যখন পরিচালক সন্দীপ রায় নির্মাণ করেন ফেলুদার ছবি কৈলাসে কেলেঙ্কারি, তখন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মির্চিকে। সেখানে তিনি বলছিলেন বাবার কাছ থেকে তিনি কি কি শিখেছেন। মোটামুটি যা শিখেছি ওর কাছ থেকেই শিখেছি। প্রথমে তো মনে হতো সে একটা পিকনিক হচ্ছে, সব একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। যখন বুঝতে পারিনি, যখন ইন্টারেস্ট একটা গ্রো করতে শুরু করলো, তখন সত্যি কথা বলতে কি আমার টেকনিক্যাল দিকটা বেশি টানতো, পোস্ট প্রোডাকশন ইত্যাদি। ঘটনা তো প্রচুর আছে, যেমন ইনফ্যাক্ট পুরো সোনার কেল্লা আমার মনে হয় যে এরকম আউটডোর শুট খুব বেশি একটা হয়নি। আর এত প্রিসিশন ছিল শুটিংটার মধ্যে এবং পুরো কোঅর্ডিনেশনের মধ্যে। সে দারুণ, খুব এক্সাইটিং। যেটা সব থেকে আমাদের ভালো লাগে জানতে যে এখনো কেল্লাটার নাম সকলে সোনেকি কিল্লা বলে। সত্যজিৎ রে নগরী ফাগরি টাইপের একটা কি হয়ে গেছে শুনেছি, পরে আর যাইনি। সব্যসাচীর যেটা ফেলুদা, সবই কিন্তু বইতে রয়েছে। আমরা যেটা করেছি সেটা কিন্তু খুব চরিত্রের বাইরে নয়, আমরা শুধু গল্পগুলোকে আপডেট করেছি। বোম্বেটে কৈলাসে কেলেঙ্কারি সবই প্রায় 70 দশকের সময়, ওই সময় লেখা আর কি। কৈলাসে কেলেঙ্কারি আরো আগে, খুব আর্লি ফেলুদা। ভীষণ সেই টাঙ্কল ছিল। এখনকার ছেলেমেয়েরা তো ট্রাঙ্কল শব্দটা জানেই না, যদিও ফেলুদাকে এখনো মোবাইল দেওয়া হয়নি। আচ্ছা বাবুদা, ফেলুদা যদি অন্য ভাষায় করা হয়, ধরুন হিন্দিতে যদি করা হয়, আপনি করবেন? আপনার করতে ইচ্ছে করবে? ফেলুদার মধ্যে এমন একটা বাঙালি আনা আছে, বিশেষ করে জটায়ুর মধ্যে। জটায়ুকে হিন্দিতে কিরকম, কারণ আমরা একটা হিন্দি অ্যাটেম্প্ট করেছিলাম খুব আর্লি টেলিভিশনের যুগে, যতকাণ্ড কাঠমান্ডুতে আমরা হিন্দিতে করেছিলাম। ওটা একটা অ্যাডভেঞ্চার হিসাবে কাজ করেছিল, কিন্তু ফেলুদার গল্প হিসেবে নয়। আমার নিজের করতে আমি খুব একটা আগ্রহী নই, তবে কেউ যদি করতে চায় দে মোস্ট ওয়েলকাম। তারা যদি ভালো করে করতে পারে তাহলে আমি অবশ্যই সেটাকে এনকারেজ করব। ফেলুদার গল্প লেখা কতটা কঠিন বাবুদা? ফেলুদার গল্প লেখা খুব কঠিন। ওর ভাষাটা এমন একটা অদ্ভুত, একটা ফ্যাটলেস, একটা অদ্ভুত একটা ফ্লুইডিটি আছে। ডেফিনেটলি ছবিগুলো করে যেতে হবে যতদিন পারা যায়। আমার মনে হয় না এখন আর টেলিভিশনে ফেলুদাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। 2007 সালে যখন সন্দীপ রায় এসেছিলেন, তখন তার পুত্র সৌরদীপ রায় নিতান্তই ছোট। আর আজ 2024-এ নয়ন রহস্যে সে বাবাকে অ্যাসিস্ট করছে। সেই সময় নিজের ছেলে সৌরদীপ সম্পর্কে সন্দীপ রায় কি বলেছিলেন 2007 সালে? ফিল্মের প্রতি ডেফিনেটলি একটা ইন্টারেস্ট রয়েছে, এবং ওর মতো যেটা আমরা বলি ক্ল্যাপস্টিক দেওয়া ফিল্মের জন্য, সেটাও ভীষণ ভালো দেয়। ও চলে এলে আমাদের সব ইউনিট মেম্বার্সরা সব খুশি হয়ে যায়। এখন ওর যা বয়স, আমার যখন সেই বয়স ছিল আমি তো কিছুই জানতাম না। ও নিজে যা করতে চায় করবে। এবার আসা যাক আমাদের সানডে সাসপেন্সের ফেলু তথা ছোট পর্দা বড় পর্দার ফেলু সব্যসাচী চক্রবর্তীর প্রসঙ্গে। কৈলাসে কেলেঙ্কারির সময় নেওয়া সাক্ষাৎকার, সাল 2007। এবং বেনুদাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, বেনুদা, কোথাও এত বছর ধরে ফেলুদা চরিত্রে অভিনয় করতে করতে তোমার নিজেরও কি একটা এভলিউশন হয়েছে বলে মনে হয় অভিনয়ের দিক থেকে? অ্যাবসলিউটলি, আই থিঙ্ক সো। যেভাবে উনি লিখে গেছেন সত্যজিৎ রায়, সেইটাকে পোর্ট্রে করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেখানে ফেলুদার যে ট্রেটসগুলো আছে তার বাইরে আমি কিছুতেই যেতে পারবো না। তবে এই কথাটা বলবো যে সবচেয়ে সহজ অভিনয় হচ্ছে যেটা আমি নই, এবং সবচেয়ে কঠিন অভিনয় হচ্ছে যেটা আমি নিজে। ফেলুদা হচ্ছে একটা ফিকটিশিয়াস চরিত্র যাকে কেউ কোনোদিন দেখেনি, কাজেই সেইখানে অভিনয় করাটা আমার মনে হয় যে অনেক ইজিয়ার। ফেলুদা ইজ নট কমপ্লিট যদি বলতে হয়, যে অন্যান্য ফ্যাসেটস যদি বলতে হয়, তাহলে আমার মনে হয় দর্শক বোধহয় চাইছেন যে তার ফ্যামিলিকে দেখাতে ফেলুদার কোনো লাভ লাইফ আছে কিনা, ফেলুদা বিয়ে করবে কিনা, কোন সাবানটা ব্যবহার করে চানের সময়, এইগুলো হলে তো আলাদা হয়ে যাবে। কাজেই আমার মনে হয় যে খুব ব্যক্তিগত জীবনে না গিয়ে ফেলুদার বেসিক ট্রেটটাকেই তুলে ধরাটা হচ্ছে মূল উদ্দেশ্য। চেঞ্জটা সত্যি খুব সাটল, কারণ ফেলুদার চরিত্রায়ন খুব একটা বদল হবে না। ফেলুদা যেরকম ভাবে লিখে গেছেন সত্যজিৎ রায় তাই থাকবে। ফেলুদা আরেকটা জিনিস ইভলভ করছে, সেটা হচ্ছে ফেলুদার সিগারেট খাওয়াটা কমিয়ে দিচ্ছে। আচ্ছা বেনুদা, সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথের দৃশ্যের পর দৃশ্য আমরা মুখস্থ বলি, সংলাপ সমেত। সেইটা ধরো তুমি যে ছবিগুলোতে অভিনয় করেছো, বাক্স রহস্য, গোসাইপুর সরগরম, টেলিফিল্ম বলি, বা বড় পর্দার বোম্বাইয়ের বোম্বেটে, কৈলাস কেলেঙ্কারি, টিন্টোটেটো যিশু, সেগুলোতে কিন্তু অতটা আমরা দেখছি না। সেটার কি কারণ বলে তোমার মনে হয়? এখন ডিস্ট্রাকশনস অনেক বেশি, কারণ যখন সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ হয়েছিল তখন এত ভিডিওর চল ছিল না, টেলিভিশন বলে ব্যাপারটাই ছিল না, তখন ইন্টারনেট ফেসিলিটিস ছিল না। কাজেই এখন লোকে পিপল হ্যাভ আ লট অফ অল্টারনেটিভস। কাজে এখন আমার মনে হয় না যে সেই ট্রেন্ডটা এখন হতে পারে। বেনুদা, আমরা এটাও শুনেছি তুমি নাকি সত্যজিৎ রায়ের কাছে অফার নিয়ে গিয়েছিলে যে তুমি ফেলুদা হবে, সেই গল্পটা কি? 89 বা 90 সালের কথা হবে। একটা আমাদের একটা টেলিভিশন প্রোডাকশন হাউস ছিল, যার জন্য আমরা নানান রকম সফটওয়্যার ডেভেলপিং করছিলাম। প্রথম কথা তো আমরা একটা স্টুডিও করেছিলাম, যেটা ওনাকে দেখাতে গিয়েছিলাম প্ল্যানটা।
তখন থেকে আমার মাথায় একটা প্ল্যান ঘুরছিল যে একটা টেলিভিশন সিরিজ করব, যে সিরিজটার নাম হবে 3 পুরুষ, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের গল্প নিয়ে, এবং তার মধ্যে 4টে গল্প থাকবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, 4টে সুকুমার রায়ের, 5টা থাকবে সত্যজিৎ রায়ের। কোন কোন 5টা গল্প করবে জিজ্ঞেস করেছিলেন, তো আমি বলেছিলাম, তখন বোধহয় আগন্তুকে স্ক্রিপ্ট লিখছিলেন, তখন উনি ব্যস্ত ছিলেন, আমাকে বললেন যে তুমি পরে এসো। তখনই বলেছিলাম যে আপনি কি আর ফেলুদা করবেন না? বললেন না, যেহেতু সন্তোষ আর নেই, লালমোহন বাবু ছাড়া ফেলুর ছবি হয় না। তো আমি বললাম, কিন্তু আপনার এত সুন্দর একটা সৃষ্টি আর মানুষের কাছে পৌঁছবে না, কারো কেউ দেখতে পাবে না, এটা কি উচিত হবে? উনি বললেন, না, আমি ডিসাইড করে নিয়েছি আমি করব না। আমি বললাম, না, আমি এই জন্যে বলছি যে লালমোহন বাবু নেই, কিন্তু সন্তোষবাবু ছাড়াও তো অন্য কেউ করতে পারে, কে করবে? আমি বললাম, রবি ঘোষ। না, রবিকে দিয়ে হবে না। আমি বললাম, না, অন্য কাউকে দিয়েও হতে পারে, আর লালমোহন বাবু চেঞ্জ করে এবার ফেলুও যদি চেঞ্জ করা যায়। বললেন, ফেলু চেঞ্জ করা যায় বলতে? আমি করব, আমার ভীষণ ইচ্ছে। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার অভিনয় আমি দেখেছি, আমি করব না, তুমি বাবুর সঙ্গে কথা বলতে পারো। আর কথা না বাড়িয়ে আমি বললাম, আচ্ছা, আমি তাহলে আসি। আমি সেট করে উঠে দাঁড়ালাম, বললেন, কত? আমি বললাম 6'2". উনি বললেন, আমি 6'4". আমি বললাম, হ্যাঁ, আমি জানি তো। বেনুদা, তোমার সবচেয়ে প্রিয় ফেলুদার গল্প কি? আমার ফেভারিট ফেলুদা গল্প অনেকগুলো আছে, কিন্তু পর্দায় আমার খুব ইচ্ছে, আমি যতকাণ্ড কাঠমান্ডুতে পর্দায় দেখতে চাইছি এবং আমি কাজও করতে চাইছি। আমার এই যতকাণ্ড কাঠমান্ডুতে একটা সিকোয়েন্স আছে যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মঙ্গললাল মেঘরাজের সঙ্গে একটা ঠান্ডা কনভারসেশন হয়, যেটা মঙ্গললাল মেঘরাজ ওকে থ্রেট করে, ফেলুদা ওকে থ্রেট করে। সেই সিকোয়েন্সটা আমার বড্ড ভালো লেগেছিল। মঙ্গললাল মেঘরাজ করেছিলেন মোহন আকাশে আমার সঙ্গে যখন টেলিভিশন সিরিজ হয়েছিল, বলেছেন আগামী বছর অর্থাৎ 2009-এর শেষের দিকে হয়তো শুটিংটা শুরু হবে, তাহলে 2010-এ কোনো এক সময় হয়তো ছবিটা রিলিজ হবে। তবে আমার খুব ইচ্ছে, আই এম লুকিং ফরওয়ার্ড, এক্সপেক্টেন্টলি ওয়েটিং, কবে শুরু হবে যতকাণ্ড কাঠমান্ডুতে। কি মজা দেখুন, সেই প্রতিশ্রুতিটা পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু সানডে সাসপেন্সে ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন যতকাণ্ড কাঠমান্ডুতে এই গল্পে। সেখানে মগনলাল মেঘরাজের ভূমিকায় ছিল দীপ। যে দৃশ্যটার কথা বেনুদা বলছিলেন, সেটা সানডে সাসপেন্স থেকে একটু শোনাই আপনাকে। আপনি কি সারপ্রাইজড হলেন আমাকে দেখে? তা একটু হয়েছি বই কি। আপনি হাজতের বাইরে দেখে নয়, ওটা আপনার কাছে কিছুই নয়। অবাক হচ্ছি আপনার কর্মক্ষেত্র বদলেছে দেখে। কেন কেন, बनारस হোলি প্লেস, কাঠমান্ডু ভি হোলি প্লেস, ওখানে বিশ্বনাথ জি, এখানে পশুপতিনাথ জি, একই ব্যাপার আছে মিস্টার মিত্তর, যেখানে ধরম ওখানে আমার করম। কি বলেন আঙ্কেল? করমের কথা যে বলছেন, সেটা কি ওষুধ সংক্রান্ত কোনো কাজ? ওষুধ? হোয়াট ওষুধ মিস্টার মিত্তর? সুদের কারবার আমার একটা আছে ঠিকই, লেকিন ওষুধ কা क्या मतलब? তাহলে আপনি এখানে কি করছেন সেটা জানতে পারি কি? जरूर, लेकिन फेयर एक्सचेंज होना चाहिए। বেশ, আপনি বলুন, আমিও বলবো। আমার ব্যাপার ভেরি সিম্পল মিস্টার মিত্তর, আমি আর্টের কারবারি, সেটা তো আপনি জানেন, আর নেপাল যে আর্টের ডিপো সেটাও নিশ্চয়ই আপনি জানেন। আপনার তো অর্ডিনারি বুদ্ধি না, এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি। ফেলুদা চুপ। লালমোহনবাবু দ্রুত নিঃশ্বাস ফেলছেন। এবার আপনি আপনার ব্যাপার বলুন। ফেয়ার এক্সচেঞ্জ? আপনি সব কথা খুলে বলেছেন বলে মনে হয় না, তবে আমার কথা আমি খুলেই বলছি। আমি এসেছি একটা খুনের তদন্ত করতে। খুন? খুন? ইউ মিন দি মার্ডার অফ মিস্টার সোম? আমি ফেলুদাও কিনা বোঝার উপায় নেই। লালমোহনবাবু শীত লাগার ভাব করে দাঁতে দাঁত চাপলেন, সেটা লক্ষ্য করলাম। হোটেলের ভেতরে টেম্পারেচারটা এমনিতেই একটু কমের দিকে। আপনি ঠিকই ধরেছেন মগনলালজি, মিস্টার অনিকেন্দ্র সোম। জগদীশ, ইনাকে চিনেন? আলাপ হয়নি। তবে শুনে রাখুন গোয়েন্দা বাহাদুর, ইনাকে হারাস করবেন না। আমি জানি আপনারা ইনার পিছনে লেগেছেন, ও আমি বরদাস্ত করব না। জগদীশ ইজ মাই রাইট হ্যান্ড ম্যান। যদি উনি নিজে যা করেন তা বাঁ হাতেই করেন। ওনার চেহারার সঙ্গে প্রায় হুবহু মিলে যায় এমন একজন লোক কাঠমান্ডুতে আছে, সেটা আপনি জানেন কি? হ্যাঁ, আমি জানি। সে লোক যদি আপনার দোস্ত হয় তাহলে টেল হিম টু বি ভেরি কেয়ারফুল, সে যেন বুঝে সুঝে কাজ করে। আপনি তো আজ পশুপতিনাথজির শ্মশান দেখে এসেছেন, হ্যাঁ হালুয়া মোহন বাবু?
ভটরা যদি মনে করে যে সে তার নিজের গলতির কাম জগদীশের কাঁধে ডালবে, তবে তাকে বলে দিবেন মিস্টার মিত্তর, ওই শ্মশানে তার ডেড বডি সৎকার হবে উইদিন 2 days। নিশ্চয়ই বলবো। আরো একটা কথা বলে দিই মিস্টার মিত্তর, আপনি দওয়াইয়ের কথা বলছিলেন, হ্যাঁ? আপনি জানেন আমাদের দেশের মানুষের সব থেকে বড় দুশ্মন কে? অ্যালোপ্যাথ ডক্টরস। মাইসিন জানেন তো? সিন মানে কি? সিন মানে পাপ। পকেট ফেড়ে পয়সা নেবে, হাত ফেড়ে ব্লাড নেবে, পেট ফেড়ে, পিঠ ফেড়ে, বুক ফেড়ে, এটা নেবে সেটা নেবে। দিস ইজ ওয়ার্স দ্যান আ স্মাগলিং র‍্যাকেট। দেশের লোক যদি অ্যালোপ্যাথি ছেড়ে दूसरा দওয়াই খাবে তো আখেরে দেশের মঙ্গল হবে, এ আপনি জেনে রাখবেন। হ্যাঁ, শুনলাম আপনার কথা, কিন্তু আপনি দেখছি নিজে এখনো অ্যালোপ্যাথি ছাড়তে পারেননি। আপনার টেলিফোনের পাশে রাখা ওই শিশিটা নিশ্চয়ই চরণামৃতের শিশি নয়। আসি মগনলালজি, চাটা সত্যিই ভালো ছিল। দেখুন, ফেলুদার কথা হলো, পরিচালকের কথা হলো, তোপসের কথা তো হবেই। কৈলাসে কেলেঙ্কারি যখন মুক্তি পায় তখন তোপসের ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি টেলিফোনে মির্চিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি কতটা উত্তেজিত ছিলেন শুনুন তোপসের চরিত্রে অভিনয় করার সময়। ফেলুদার সিরিজের প্রথম 5টা শ্রেষ্ঠ গল্পের মধ্যে বোধহয় কৈলাসে কেলেঙ্কারি একটা, আর দ্বিতীয়ত বাবুদা অ্যাজ এ ফিল্ম মেকার ওই ইলোরাজ্যে ম্যাগনিফিসেন্ট যে লোকেলটা সেইটাকে ভীষণভাবে এক্সপ্লোর এবং এক্সপ্লয়েট করতে চেয়েছেন। ফেলুদা তো কখনো মেয়ে দেখা যায়নি, তাহলে গেলে বন্ধ হতো না। তোপসেকেই ফেলুগালের রোলটা করে যেতে হচ্ছে, তোপসে এবং লালমোহনকে। পরমব্রতকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে নিশ্চয়ই সুযোগ থাকা উচিত। আমি যতদিন তোপসে করবো খুব খুশি হব, তার মধ্যে যদি একটা গার্লফ্রেন্ড জোটে তোপসে। কিন্তু যদি তুমি তোপসেকে জিজ্ঞেস করো, আমার মনে হয় যে তোপসের অরিজিনাল ক্রিয়েটার অর্থাৎ সত্যজিৎ রায় যখন তোপসের কোনো গার্লফ্রেন্ড তৈরি করেননি, সেই অরিজিনাল ক্রিয়েশনটাকে আর না ঘাটাই ভালো আর কি, সেটাকে যেরকম আছে সেরকম রেখে দেওয়াই ভালো। একটু বিষণ্ণতার রেশ দিয়ে আজকের পর্বটা শেষ করি। জানি মে মাস রে মাস এখন শুধুই আনন্দ, মুক্তি পেতে চলেছে ভূস্বর্গ ভয়ঙ্কর সানডে সাসপেন্সে, নয়ন রহস্য চলছে সিনেমা হলে। তো এখন গোটা মে মাস বলতে গেলে ফেলুদাময়। ফেলুদার সঙ্গে যার কথা অবশ্যম্ভাবীভাবে উঠে আসবে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন যিনি, তিনি রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। বিভু ভট্টাচার্য বহু বছর ধরে লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি বড্ড অকালই আমাদের ছেড়ে চলে গেছেন। বিভু ভট্টাচার্য 2013 সালে রেডিও মির্চিকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ফেলুদার না হয় কোনো সহধর্মিনী নেই, কোনো বান্ধবী নেই, জটায়ুর স্ত্রী হলে কেমন হতো? লালমোহন গাঙ্গুলির একজন স্ত্রী থাকলে ভালোই হতো, যিনি এই সহজ সরল লোকটিকে খুব ভালোভাবে নিতে পারতেন এবং তার যে কাজকর্ম সেগুলোতে তিনি সাহায্য করতেন। নিজের জীবন দিয়ে বলতে পারি যে একজন স্ত্রী একজন পুরুষকে বা তার স্বামীকে উদ্বুদ্ধ করেন। আমার মনে হয়েছিল যে লালমোহন গাঙ্গুলির মতন লোক, যে লোকটা সহজ সরল কিন্তু একটা বর্ধিষ্ণু পরিবার থেকে তিনি এসেছেন এবং তার এই লেখার যে ঝোঁক সেই ব্যাপারে তাকে সাহায্য করতেন। ফেলুবাবু কাজকর্মের ভেতর দিয়ে তার সেই সময়টা হয়ে ওঠেনি যে তিনি বিবাহ করবেন, এবং বিবাহ করতে গেলে তার যে অ্যাক্টিভিটি সেটা মনে হয় একটা ছেদ পড়তো, যে কারণে সত্যজিৎ রায় মহাশয় আমার মনে হয় তিনি এইটাই ভেবেছিলেন যে প্রদোষচন্দ্র মিত্র তাকে তিনি ব্যাচেলারে রেখেছেন। সঙ্গে এই প্রশ্নটাও অবধারিতভাবে উঠে এসেছিল সন্তোষ দত্তর সঙ্গে কম্প্যারিজন থাকবে। আমার কথা হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমি যে চরিত্রটা করতে এসেছিলাম সেই সময় লালমোহন গাঙ্গুলি যিনি করেছিলেন হেভি ওয়েট বক্সের সন্তোষ দত্ত, তারপর সত্যজিৎ রায় মহাশয় বলেছিলেন যে আমি আর ফেলু করব না বা এই বই করব না, কেন আমার লালমোহন গাঙ্গুলি নেই। বেনুবাবু একই কথা বলেছেন। সব্যসাচী চক্রবর্তী তিনি যখন উনি ওর বাবার কাছে যান তখন উনি বলেছেন যে দেখো আমি আর এ নিয়ে করবো না, বাবুকে বলে দেখো, বাবু যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়। তখন যিনি জটায়ু করেছিলেন রবি ঘোষ আর একটা অনুপ কুমার। কিন্তু আনফর্চুনেটলি এক বিশপ লেফট রোডে আমি বহুবার, কেন এই লালমোহন গাঙ্গুলি চরিত্রটা আমার কাছে একটা মানে ভীষণ ভীষণ ইচ্ছে করতো ওই চরিত্র, কিন্তু যতবার মনে করেছি ওই বিশপ লেফট রোডে যাবো, কিন্তু ওই সিঁড়ির কাছে গিয়ে আমার পা আটকে গেছে। একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে উদ্বুদ্ধ করেন, আমার স্ত্রী ঠিক আমাকে এইভাবে উদ্বুদ্ধ করেছে যে তুমি যাও গিয়ে ওর সাথে দেখা করো। তো তখন আমি যখন যাই, সন্দীপ রায় আমাকে দেখে বলেন যে বিভুদা ইটস টু লেট, আপনাকে আমি অনেকবার ভেবেছি কিন্তু রবি ঘোষ মারা গেছেন, অনুপ কুমার তখন করছেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় অনুপদাও মারা যায়। সেই আকাঙ্ক্ষিত চরিত্রটা আমার হাতে আসে। যখন আমি অভিনয় করতে গেলাম তখন স্যার আমাকে বলেছিলেন যে বিভুদা আপনি কি সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ দেখেছেন? আমি হ্যাঁ দেখেছি। বললো আপনি ওটা মন থেকে মুছে ফেলুন, আপনি আপনার মতন করে জটায়ু করুন। ছোট পর্দায় যখন আমি 3খানা ফেলু করি তখন দেখা যায় আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা উনি বলেছেন যে বিভুদা ভীষণ ভালো ফিডব্যাক, আপনি খুব ভালো করছেন, যাক আপনার একটা অ্যাসিড টেস্ট হয়ে গেল। আমি কিন্তু প্রথমবার যখন ওর কাছে যাই, উনি আমাকে বোম্বেতে তখন ফিচার ফিল্ম করার কথা ছিল, বাংলাদেশের থেকে প্রডিউস করার কথা ছিল, কোনো কারণে সেটা ম্যাচিউর করেনি। এবং তখন প্রথম দিকে আমার ফিচার ফিল্মে যে অসুবিধাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমি ইয়ে করি, কিন্তু বোম্বে তো ভীষণ সাকসেস, ভীষণ ভালো হল। স্যার আমাকে বলেছিলেন যে বিহুদা
আপনি অন্তত 10 লক্ষ দর্শকের কাছে পৌঁছে গেছেন, আপনাকে সবাই অ্যাকসেপ্ট করেছে। আমি একটা কথা স্যারকে বলি যে স্যার 1974 সালে যখন সোনার কেল্লা হয়, তখন যদি আমি আপনার বাবার কাছে আসতাম আর আজকে যদি সন্তোষ দত্ত আপনার কাছে আসতেন, তিনি যেটা ফেস করতেন আমার মনে হয় আমি ঠিক সেই জিনিসটাই ফেস করেছি। তিনি এমনভাবে চরিত্রটাকে তৈরি করেছিলেন যে কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে বইয়েতে শেষের দিকে সৌমিত্রবাবু, ফেলু বাবু, লালমোহন গাঙ্গুলির ইলাস্ট্রেট উনি করেছেন বইয়েতে। অভিনয়ের ব্যাপারটা তো ওর কতগুলো প্লাস পয়েন্ট ছিল যেগুলো আমার ছিল না। চোখগুলো খুব ছোট ছোট, উনি চোখ পিট করতে পারতেন এবং কথা বলার স্টাইলটা অন্যরকম। তো স্যার আমাকে সেই কথা বলেছিলেন যে একটা লোকের জিনিস তো অনুকরণ করা যায় না, আমি আমার স্বকীয় বৈশিষ্ট্যে যতটুকুন করা আমি লালমোহন গাঙ্গুলি করেছি। সানডে সাসপেন্সে মাত্র একটি গল্পে বিভু ভট্টাচার্যকে আমরা পেয়েছিলাম জটায়ু হিসেবে। গল্পের নাম জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। বিভু ভট্টাচার্যের কণ্ঠে বৈকুণ্ঠ মল্লিকের কবিতা দিয়ে আজকের পর্ব শেষ করি। জিনিয়াস, অবাক প্রতিভা কিছু জন্মেছে ভবে, এদের মগজে কি যে ছিল তা কে কবে। দা ভিঞ্চি, আইনস্টাইন, খনা লীলাবতী, সবারে সরি আমি, সবারে প্রণতি। সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।